আসসালামু আলাইকুম। চলে আসলাম রাঙামাটি টু কাপ্তাই লেকের আরেকটু ভিডিও নিয়ে। তো রাস্তাটা আসলে এতই সুন্দর যে আসলে কোন জায়গা থেকে শুরু করব আর কোন জায়গায় ভিডিওটা শেষ করব তাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, যেতে যেতে রাঙামাটি টু কাপ্তাই লেকের যেই সড়কটা, এটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে রাখি। এটা হচ্ছে আপনার রাঙামাটি থেকে কাপ্তাই পর্যন্ত 18 কিলোমিটার। এটা আপনার স্থানীয় যে এলজিইডি এর মাধ্যমে করা হয়েছে। তো রাস্তাটা আগে কিন্তু এরকম ছিল না, এক লেনের রাস্তা ছিল, এবং কি আপনার এই যে ব্রিজগুলো হয়েছে এই ব্রিজগুলো কিন্তু ছিল না, এগুলো পরে করা হয়েছে। তো আসলে রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তা ধরে এগোলে আপনার একবার মনে হবে যে আপনার আকাশের ভিতরে আপনি ঢুকে যেতেছেন, আবার মনে হবে যে আপনি লেকের পানির খুব কাছাকাছি চলে গেছেন, এরকম একটা রাস্তা। তো আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না, ভিডিওতে বা এইভাবে দেখলে আসলে অতটা বোঝা যায় না। কিন্তু আসলে যখন আপনি সচক্ষে দেখবেন তখন আপনি চিন্তাই করতে পারবেন না যে আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয়। আপনার কিছুক্ষণ পর পরই আপনার দেখা গেছে আপনার লেকের পানির খুব কাছ দিয়ে রাস্তাটা, আবার কোনো কোনো সময় দেখা গেছে আপনার নিচে মেঘগুলো, এরকম আর কি। যেটা আসলে খুবই ভালো লাগে আর কি। যদি মেঘলা আকাশ থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার মেঘগুলো আপনার আপনি উপরে মেঘের এরকমও হয়। এই যে এরকম অনেক ঢালু ঢালু রাস্তাগুলো আছে, ভিডিওতে হয়তো বোঝা যায় না, কিন্তু অনেক ঢাল এই রাস্তাগুলো, অনেক ঢাল। হ্যাঁ, তবে আরেকটা বিষয়, এই রাস্তাগুলোতে যখন বাইক রাইড করবেন অবশ্যই খুব সচেতনতার সাথে বাইক রাইড করতে হবে, কারণ একটু ভুল করার এখানে কোনো চান্স নাই। যদি আপনি একটু ভুল করেন এটার খেসারত অনেক বড় ধরনের হবে আর কি, এই আর কি। তো এখানে বাইক রাইড বা যে কোনো গাড়ি বা যান্ত্রিক যে বিষয়গুলো আছে এগুলো রাইডের জন্য খুবই আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই যে সামনে দেখা যাইতেছে এখানে আপনার বৌদ্ধদের একটা মন্দিরের মতো আছে। তো এখানে আপনারা কিছুক্ষণ রেস্ট করতে পারবেন, এখানে টুকটাক দোকানপাট কিছু আছে। আর আসলে এই আশেপাশের যে গ্রামগুলো এত সুন্দর, এত পরিষ্কার, বলে বোঝানো যাবে না আর কি, খুবই সুন্দর। আশেপাশের যে রাস্তার সাইডে যে গ্রামগুলা এগুলো খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে বেসরকারিভাবে আপনার পর্যটন স্পট গড়ে উঠছে। আপনি ইচ্ছা করলে এখানেও থাকতে পারবেন, এখানেও রেস্ট করতে পারবেন, রেস্টুরেন্ট টাইপেরও আছে। আর এই আশেপাশে এই রাস্তাতে যদি যান কাপ্তাই লেকের দিকে, দেখবেন রাস্তার সাইডে কিন্তু অনেক এই যে এরকম আপনার পাহাড়ি ফল টল এরকম জিনিসপত্র, ডাব, এগুলো নিয়ে বসে আছে। যে সিজনে যাবেন সেরকম জিনিসই আপনি হচ্ছে কাঁঠাল, আম, এগুলোর সিজন, এগুলো সব কিছুই পাওয়া যায়। তো কিছুক্ষণ পর পর এরকম চেকপোস্ট কিন্তু আছে, অবশ্যই মনে করে আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা নিয়ে আসবেন। তো যাই হোক, আমরা চলে আসলাম হচ্ছে কাপ্তাই লেকের এইখানে। কাপ্তাই যে বেড়িবাঁধটা এটা আমরা একটু পরে দেখবো আর কি, সামনের দিকে যাব। আর এই যে এখানে আপনার কাপ্তাই যে নদীটা, লেক, এটা এখান দিয়ে বয়ে গেছে আর কি। আমরা এই কাপ্তাই লেকের যে ভিউ পয়েন্ট আছে এখানে আমরা কিছু ছবি টবি তুলে এরপরে আমরা সামনের দিকে চলে যাব আর কি। এই যে হচ্ছে কাপ্তাই লেকের যে ভিউ পয়েন্টটা, এখানে আপনার ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয়, এরকম ম্যাক্সিমাম জায়গায় এরকম যে পয়েন্টগুলো, এই জায়গাতে এরকম করে আপনার এই ভিউ পয়েন্টগুলো দেওয়া আছে, আপনার বুঝতে সুবিধা হবে আর কি। এই যে আমরা এখন আপনার হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ওটা দেখার জন্য যাইতেছি আর কি। তো আসলে দুঃখের বিষয়, আমরা ওইখানে সময় বেশি দিতে পারি নাই, নামাজের সময় হয়ে গেছিলো, যার কারণে আমরা ওইখানে সময় বেশি দিতে পারি নাই। তবে আমরা কিছুটা হইলেও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নামি নাই আর কি। তো ওই যে সামনে দেখা যাইতেছে ওইটা হচ্ছে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র, ওইটাই। আসলে হয়তো নাইমা আপনার দেখা গেছে ওই বোট ভাড়া করে যাওয়া যাইতো, কিন্তু আমরা যাইতে পারি না, আমাদের সময়ের স্বল্পতা ছিল। তো আমরা যাই হোক এখান থেকে ব্যাক করে আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা এখন বান্দরবনের দিকে যাব। তো যাই হোক, সামনের ভিডিওগুলো আপনার বান্দরবন এবং কি কক্সবাজার নিয়ে আসবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।